12 দিন আন্দোলন করার পরে কোনো এক অজ্ঞাত কারণে সেই আন্দোলন বন্ধ করে দেয়। তখন আমরা সাধারণ ছাত্ররা যারা ছিলাম আমরা সেই আন্দোলনের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যখন আন্দোলন করি, তখন শেরপুর পলিটেকনিকের স্টুডেন্টরা বেশি অগ্রগামী হওয়াতে তখন ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগের গুন্ডা পান্ডা এবং পুলিশ বাহিনী দিয়ে আপনারা যারা আছেন শেরপুর পলিটেকনিকের ছাত্রদেরকে রক্তাক্ত করে ফেলে। 100-র বেশি ছাত্র ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসে, সেখান থেকে 13 জন ছাত্রকে অ্যারেস্ট করে, বাকিদেরকে আমরা ছাত্র মেসে রাইখা গোপনে চিকিৎসা দিয়েছিলাম। আমরা তখন তাদেরকে দেখাইছিলাম, শনিবারে গেজেট প্রকাশ হয়েছিল, শনিবারে তাদেরকে বাধ্য করেছিলাম পাকাসাপের বিরুদ্ধে গিয়ে গেজেট প্রকাশ করতে। আমি ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করেছি। বেগম খালেদা জিয়া 2005 সালে ডিপার্টমেন্ট চালু করেছিল। ফ্যাসিস্ট সরকার গত 17 বছরের মধ্যে একটা সিঙ্গেল সার্কুলার পর্যন্ত দেয় না ইলেকট্রোমেডিক্যালকে। আমরা আন্দোলন চালিয়ে গেছি, 2013 সাল থেকে পাশ করে বেরিয়েছি। এখন পর্যন্ত সারা বাংলাদেশের 8টা পলিটেকনিকের যত ইলেকট্রোমেডিক্যাল আছে তাদের সাথে এখন আমি যুক্ত আছি। ইলেকট্রোমেডিক্যাল ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের দায়িত্ব নিয়ে এখনো যারা ফার্স্ট ইয়ারে আছে, 2010 সালে যারা পাশ করে বেরিয়েছে, সবার সাথে আমি নিরবিচ্ছিন্ন সম্পর্ক গঠন করে যাচ্ছি। এখনো আমার ইলেকট্রোমেডিক্যালে প্রায় 4000 স্টুডেন্ট লেখাপড়া করছে। আমি শুধু একটা কথাই বলবো, আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি, ভবিষ্যতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষায় আন্দোলনে থাকবো। তবে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারকে না, যে সকল আমলারা বিএসসি ইঞ্জিনিয়ারের পক্ষে জিও পাশ করে সে সকল আমলাদেরকে আমরা দেখে ছাড়বো কিভাবে তারা